শিক্ষক এর বিদায় উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি। হে বিদায়ী, বর্ষা যখন প্রকৃতিকে পানি দিয়ে ভরিয়ে দেয়, যখন প্রকৃতি মানুষের মনে এনে দেয় আনন্দ হাসির অনুভব, বর্ষার উৎসবে সকলের হৃদয়ে যখন আনন্দ জোয়ার বইছে, ঠিক তখন আকস্মাৎ আপনার হৃদয়ে করুণ সুর বেজে উঠল। সুখের ঝর্ণায় সাঁতার কাটতে কাটতে আমরা এমন শোকের সাগরে নিমজ্জিত হব ভাবতে পারিনি। প্রিয়জনের বিয়োগ ব্যথায় আমাদের অন্তর আজ বড় চঞ্চল, বড় অধীর। আজ থেকে অনেক বছর পূর্বে এই মহান ব্রত নিয়ে এসেছিলেন। আপন কর্তব্য নিষ্ঠার সাথে সম্পাদনের পর আজ আপনি অবসর গ্রহণ করছেন। হে মহান, আপনার বিদায় সংবাদ আমাদের অশান্ত হৃদয়ে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছে। আমাদের থেকে আজ আপনি দূরে চলে যাচ্ছেন, এ কথা ভেবে আমাদের মন দলিত, ব্যথিত হচ্ছে। আজ আপনাকে কেন্দ্র করে এই মুহূর্তে মনে যাচ্ছে কত কথা, কত স্মৃতি। মনে পড়ছে কবি গুরুর অবিশ্বর কবিতার বঙ্কিত মালা, যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। হে বীর মুক্তিযোদ্ধা, আমাদের পরম সৌভাগ্য যে আমরা প্রথম জীবনে আপনার মতো একজন বীর মুক্তিযোদ্ধা আদর্শ শিক্ষকের সান্নিধ্যে জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছি। আপনার স্নেহ মাখা ব্যবহার, মিষ্টি মুখে কথা আমরা কোনো দিনই ভুলব না। আপনার প্রদত্ত জ্ঞান শিক্ষা নদীর মতো আমাদের মন মানসকে করেছে সরস উর্বর। আপনি আমাদের হৃদয়ে জ্বালিয়ে দিয়েছেন জ্ঞানের মশাল। যতদিন বেঁচে থাকবো আপনার কথা আমরা স্মরণ করব। হে হৃদয়বান, আপনার মধুর সংস্পর্শে এসে আমরা আপনার হৃদয়ের যে পরিচয় পেয়েছি তা আমাদের মনের মনি কোথায় চির আবদ্ধ হয়ে থাকবে। আপনার অন্তঃকরণ ছিল পবিত্র ও মহৎ। আপনি আপনার সহকর্মীদের দারুণভাবে মুগ্ধ করেছেন। আপনার অকৃত্রিম ভালোবাসা ও উদারতা ছিল সর্বসমৃদ্ধতার ঊর্ধ্বে। হে আদর্শ শিক্ষক, শিক্ষকতার মতো একটি মহান পেশাকে দ্রুত হিসাবে নিয়ে আপনি যেভাবে দেশ ও সমাজের সেবা করে গেছেন, সেজন্য আমরা গর্বিত। আমরা একথা অকুণ্ঠ চিন্তে স্মরণ করব যে বর্তমান আমাদের শিক্ষা ব্যবস্থায় আপনার মতো আদর্শ শিক্ষকের বড় প্রয়োজন। আমাদের কষ্ট এই যে আমরা একজন আদর্শ শিক্ষক হারালাম। হে আল্লাহ দিশারি, বিদায় বেলায় আমাদের মানুষ পটে অসংখ্য স্মৃতি জলজল করছে। মনে পড়ে কত সময় আমরা এই দুষ্ট ছেলেমেয়েরা কত অন্যায় আচরণ করে আপনাকে কষ্ট দিয়েছি। আপনি কষ্ট পেয়েছেন, আশা করি আপনি আপনার অকার্য দ্বারা সেগুলো ক্ষমা করে দিবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন, যাতে ভবিষ্যতে আমরা আপনার নির্দেশিত পথে চলতে পারি, আমাদের জীবনকে উজ্জ্বল করতে পারি। পরিশেষে পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি আপনি দীর্ঘজীবী ও সুস্বাস্থ্যের অধিকারী হন। আপনার অবসর জীবন হোক সুন্দর, সুখময় ও কল্যাণময়। ইতি আপনার গুণমুগ্ধ সরাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রবৃন্দ। সুন্দরভাবে মানপত্র পাঠ করার জন্য আমাদের পঞ্চম শ্রেণীর ছাত্রী সাথী খাতুন। বিনয়পূর্ণ কথাবার্তা, ভদ্রোচিত কথাবার্তা এবং তার চলাফেরা মিলেমিশে
একজন সুন্দর মানুষ হিসাবে আমাকে মনে হয়েছে। তিনি দীর্ঘদিন শিক্ষকতা জীবন সম্পন্ন করে আমাদের মাঝ থেকে বিদায় হয়েছে। ওনাকে দেখতাম রেগুলার স্কুলে আসে এবং পাঠদানের প্রতি, ছেলে মেয়েদের প্রতি উনি অত্যন্ত কেয়ারফুল ছিলেন। বাস্তব জীবনে সত্যি উনি দায়িত্বপূর্ণ মানুষ। ইজ ভেরি জেন্টল এন্ড হোয়াইট। আজকের এই বিদায় অনুষ্ঠানে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং বলছি, আপনি আমার স্কুলে এসে ছেলে মেয়েদের যেভাবে সজাগ দৃষ্টিতে লেখাপড়া করার তাগিদ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, সেটা সত্যি ভালো লাগার বিষয়। পরবর্তীতে যারা এই দায়িত্বে থাকবেন, আপনারা জাতি গঠনের শিক্ষক, অর্থাৎ জাতি গঠনের একটি মানুষ, আপনারা মানুষ তৈরি করেন। জাতির বড় বড় পদে যারা অধিষ্ঠিত হয়, আপনাদের হাতে খড়ি থেকে তারা অত বড় হয়েছে। কেউ সচিব হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, বড় ডাক্তার হয়েছে, স্পেশালিস্ট হয়েছে, পাইলট হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই বেসিক থেকে তাদের শুরু। সুতরাং আজকের এই দিনে, হৃদয় বিদারক দিনে আপনাকে বিদায় দিতে হচ্ছে। আর সেই সাথে আপনাকে, আপনার জন্য দোয়া করছি, আপনি বাকি জীবন সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহর এই নিয়ামত সুস্থতা যেন আপনার শেষ দিন পর্যন্ত বজায় থাকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রাথমিক বিদ্যালয়ে সে আমার সাথে যুদ্ধক্ষেত্রে অনেক যুদ্ধ করেছে, বন্দুক ছাড়া। একটু দেরিতে হলেও আজকের এই মহতী অনুষ্ঠানে আমরা আমাদের প্রিয় বন্ধু কাসেম ভাইকে, কাসেম সাহেবকে, কাসেম স্যারকে বিদায় দিতে সক্ষম হচ্ছি। বিভিন্ন ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে 3টে বছর গড়িয়ে চলে গেছে। নানান অসুবিধার কারণে হোক, চেষ্টার কোনো কমতি হয়তো তাদের ছিল না, কর্তৃপক্ষের অনিবার্য কারণবশত বিলম্ব হয়ে গেছে। আমরা যাকে আজকে বিদায় দিতে বসেছি, এদেরকে আপনারা বিভিন্ন ভাবে দেখেছেন। আর আমি তার সাথে অনেক অনেক বছর চাকরি করেছি। পাশাপাশি বসে মাসিক সমন্বয় সভায় পান খেয়েছি, কথা বলেছি। আমি তার কর্মজীবনে যতদিন তার সাথে মিশেছি, তাকে অফিস কোনোদিন স্টার্ট আপ করতে পারেনি, অফিস কোনোদিন বলতে পারেনি মিস্টার কাসেম ওয়েলকাম টু লাইফ। সে অ্যাক্টিভ এবং বিউটিফুল পারসন ছিলেন। আপনারা তার কর্মজীবন সম্বন্ধে কে কতটুকু জানেন আমি জানি না। সে অত্যন্ত কর্মঠ এবং আন্তরিকতার সাথে সে শ্রম দিয়েছে। এমন শিক্ষক বাংলায় যদি মাঝে মধ্যেও কিছু হয়ে থাকে, তাহলে তার আদর্শে উজ্জীবিত হয়ে অবশ্যই সোনার বাংলায় সোনার ছেলে পয়দা হবে, সামান্যতম সন্দেহ নেই। একদিন গেলে একটা ঘটনা, তার কত অনুপ্রেরণা, তার দেশপ্রেম, তার এলাকাবোধ কত। একদিন বিকালবেলা আমাকে বলছে, আফতার ভাই টিও সাহেবের সাথে কথা বলো। সন্ধ্যাবেলা টিও সাহেবের সাথে কথা বলবো, মানে তার ইচ্ছা সে সরাবির একটা কেন্দ্র করবে। আমি ঠিক বলছি ভাই? আমি টিও সাহেবের সাথে কথা বললাম, আফসার সাহেব, কাসেম সাহেবকে আমি কথা দিয়েছি আপনার স্কুলের দ্যাট ইজ গভর্নর ছেলে মেয়েদের সরাবাড়িয়ায় সেন্টার আপ করাইতে হবে। আমি বলছি স্যার এটা কি করে সম্ভব? আমার গভর্নর স্কুলের ছেলে মেয়েরা, অভিভাবকরা সব তীতুদামুখী। বলছে আমি জানি না, আপনি পারবেন, আপনি পারবেন। আমি কাসেম সাহেবকে কথা দিয়েছি। আমি হিসাব করতে লাগলাম কি ব্যাপার। তারপরে আমি কাসেম ভাইয়ের কথা দিলাম। আমার ছাত্রছাত্রী, মানে আমি এটা বলতে চাচ্ছি কেন, যে অফিসারই হোক, যে বাংলাদেশের অফিসারই হোক, কাসেম সাহেব তাকে বশ করে নিয়ে অফিসার, আমি অনেক এটিওকে দেখেছি, অনেক টিওকে দেখেছি, কাসেম সাহেব ছাড়া
তারা কিছু বুঝতো না। তার মানে এই নয় যে তিনি অফিসারদের ঘুষ দিয়ে মাথা কিনে নিতেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনারা সবাই জানেন। মুক্তিযোদ্ধার আলোকে সাথে সাথে আমি দেখেছি উনি যখন গহেরপুর স্কুলের সহকারী শিক্ষক ছিলেন, আমি নিজে দেখেছি উনি হারমোনিয়াম বাজিয়ে, ঠিক বলছি, ওনার ছাত্র ছাত্রীদের গান শিখাতেন। আমি জানি না উপজেলা এবং জেলা পর্যায়ে ওই স্কুল থেকে কোন পুরস্কার নিতে পেরেছিলেন কিনা জানি না। ওই শহরের হাইনারা, ওই বিচারের মন্ডলী যারা হয়, আমার গ্রামে গঞ্জের ছেলেমেয়েরা এত সুন্দর নাচে, এত সুন্দর গায়, পুরস্কারের বেলায় আমরা নেই। উনি অত্যন্ত সংস্কৃতি মনা, উনি একজন অভিনেতা, উনি পরিচালক, উনি সঙ্গীত শিল্পী, উনি শিক্ষক, উনি বীর মুক্তিযোদ্ধা, উনি একজন সমাজসেবক এবং উনি একজন দক্ষ শিক্ষক। শিক্ষক তো আমরা সবাই, শিক্ষক তো আমরা সবাই। কিন্তু ওই যে আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শীত, সত্যিই তুমি মহানুদার বাদশা আলমগীর। আমাদের ভিতরে কিছু কি বলবো, অনেকে রাগ করবে, বেয়াদব পার্কের শিক্ষকের জন্য আজকে শিক্ষক জাতি সেই বাদশা আলমগীরের শিক্ষক আর হতে পারছে না। এই শিক্ষকরা ছাত্রদের সাথে এমন অসাধারণ আচরণ করে, এমন ঘটনা আছে, লজ্জার কথা আমাকে বলতেই হবে। স্কুলের ছাত্রীর সাথে বিয়ের প্রস্তাব দেন, এটা শিক্ষক জাতির কলঙ্ক আমি মনে করি। বাংলাদেশে অনেক বিয়ে করা মেয়ে আছে, কেন আমার এই ছাত্রী করা বাদে আর আমি আছে আমাদের দেশে, অবশ্য তাদের সংখ্যা কম। আজকে শিশুরা তোমরা শোনো, তোমরা আজকে আমরা যে স্যারকে বিদায় দিচ্ছি, এই স্যারের যে পরামর্শ, এই স্যারের যে পরিকল্পনা ছিল তোমাদের নিয়ে, সেই পরিকল্পনাটা বয়সের ভারে সরকারি নিয়মের মাধ্যমে সে বাকি সময়টুকু দিতে পারেনি। এই কাসেম সাহেবের সহকর্মী যারা আছেন, আমার বন্ধু রশিদ, আব্দুর রশিদ, আরো যারা আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা কে কি জানি এটা বড় কথা না, আমরা যতটুকু জানি ওই নিষ্পাপ শিশুদের শ্রেণী কক্ষে রাত্রে বিশ্রাম করে সকালে খাওয়া দাওয়া করে যতটুকু মেমোরি কালেকশন করে আমি আমার মনে মস্তিষ্কে ধারণ করে আনবো। কৃপণতা করবেন না, দোহাই লাগে, আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন। এই সময়টার ভিতরে আপনি যা জানেন সবটুকু এই নিষ্পাপ শিশুদের মাথায় উজাড় করে দেবেন। অবশ্যই সবগুলো ভালো রেজাল্ট না করলেও বেশিরভাগ রেজাল্ট আমাদের ছেলে মেয়েদের হবে। আর আমরা যদি আমাদের দায়িত্বের প্রতি অবহেলা করি, আমরা যদি যাচ্ছি, যাবো, খাচ্ছি, খাবো, এই যাও, এই কালে এইটা পড়িয়ে এসো, দায়িত্বশীল রেসপন্সিবিলিটি হতে হবে আমাদের প্রত্যেক শিক্ষককে, যাতে করে এই স্কুলে যে স্কলারশিপ, এই স্কুলে স্কলারশিপ গুলো বন্ধ হয়ে যাচ্ছে কেন? আমি অনুরোধ করব, সরকার আপনাদের যথেষ্ট শিক্ষক দিয়েছে, হয়তো মাঝে মধ্যে আপ ডাউন হচ্ছে। আমি আমার বন্ধু রশিদ সাহেবকে অনুরোধ করব, ভালো ছেলে মেয়েগুলো নিয়ে আপনারা কোচিং করাবেন। যে স্যার যে বিষয়ে পারদর্শী আছেন, যিনি ম্যাথে ভালো তিনি শুধু ম্যাথে করাবেন, আর ইংরেজিতে ভালো সেই ইংরেজি করাবেন, যাতে করে এই স্কুল, আপনারা জানেন এই ইউনিয়নে, তিতুদা ইউনিয়নে মাত্র 3টা প্রাইমারি স্কুল ছিল, তার মধ্যে এই সরাবাড়ি একটা, খাড়াকোদা একটা, যাই হোক তিতুদা আমরা পেয়েছি উত্তরাধিকার সূত্রে এই স্কুল 1926 সালে। তার মানে কি অনেক বছর আগে এই স্কুলের অনেকটা সুনাম আছে, বিশাল মাঠ আছে। এই স্কুলে অনেক ছাত্রছাত্রী, যদিও খাসপাড়ায় একটা একটা স্কুল হয়ে গেছে, কিছু ছেলে মেয়ে হয়তো কম হয়েছে, তবুও আমি আপনাদের কাছে সবিনয়ে অনুরোধ করব যে আপনারা
ছেলেমেয়েগুলোর দিকে একটু নজর রাখবেন, যাতে এই 2018 সালে এই বিদ্যালয় থেকে 100% পাস এবং দু একটা ছেলে মেয়ে যেন স্কলারশিপ পায়, নাও পেতে পারে, চেষ্টা করবেন। আসলে চেষ্টা আমরা করি, হতেও তো পারে। যাই হোক, এবার বিদায়ী শিক্ষকের উদ্দেশ্যে বলবো, আপনি সারাটা জীবন শিক্ষকতা করেছেন, জাতির সেবায় আত্মনিয়োগ করেছেন, কি পেয়েছেন সেটা বড় কথা না। আপনাকে যেভাবে এত অঞ্চলের মানুষ সম্মান করে, মূল্যায়ন করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, এটা আমি মনে করি এ যুগে একজন ব্যক্তির এতগুলো প্রাপ্য খুবই কম। আপনি আমাদের জন্য দোয়া করবেন, সাথে সাথে আমরা সবাই সর্বশক্তিমানের কাছে দোয়া রাখবো আপনার বাকি জীবনটা সুস্থতার সাথে আপনি যেন চলতে পারেন এবং আপনার মৃত্যুটা যেন হাসতে খেলতে হয়। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। ধন্যবাদ মোহাম্মদ আফসার আলী স্যারকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কাশেম স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, মিডিয়া বৃন্দ এবং উপস্থিত সামনে আছেন ছোট ছোট ছেলে মেয়ে সোনামণিরা, আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম। প্রথমে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে এবং তার পরিবারের মৃত্যু শহীদদের এবং আমার পরবর্তীতে স্মরণ করি আমার রণাঙ্গনের সাথী অত্র সরাবড়িয়া গ্রামের মোল্লা করিম বিশ্বাসকে, স্মরণ করি চেরাজুল ইসলামকে, স্মরণ করি আমার শিক্ষক ভাইয়ের মধ্যে ফজলুল সাহেবকে এবং এখানে আমি নিকটেই বাড়ি, আমার আত্মীয় স্বজন এখানে আছে। আমার আত্মীয় স্বজন আনসার আলী বিশ্বাস আমার মামা হয়, সেই সূত্রে তেনাকেও শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি এবং পাশাপাশি যেনারা উপস্থিত আছেন আমার ডাক্তার সাহেব, ওনার আব্বার সঙ্গে আমার অত্যন্ত সহকারী আপনজন ছিলেন আইয়ুব হোসেন সাহেব মরহুম, তেনার সঙ্গে এক জায়গায় উঠা বসা, খাওয়া পেয়া, চলাফেরা যথেষ্ট আন্তরিকতা ছিল। সেই সূত্রে তেনার ছেলে ডাক্তার সাহেবের সঙ্গে আমার আন্তরিকতার দূরত্ব নাই এবং অবসরপ্রাপ্ত আফসার উদ্দিন সাহেব অনেক কথাই বলেছেন, হয়তো অত গুণের অধিকারী নয়, তবু আমার চেষ্টার আমার ত্রুটি ছিল না, এখনও নাই। এখন আমি সবাইকে আপন মনে করি। এখন আমি স্বপ্নে দেখি যে আমি স্কুলে শিক্ষকতা করতেছি। তাই স্কাউটের মতো বলে, স্কাউটের মতো বাক্য আছে, যথাসাধ্য চেষ্টা করা। আমি এখন তাদের চিন্তা নিয়ে একটু চিন্তিত। তাছাড়া ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমি ভালো আছি, এখন সুস্থ আছি এবং সুস্থতা কামনার জন্য আবার আপনার কাছে এখন প্রার্থনা। এবারে আসি মুক্তিযোদ্ধার পরিচয় তুলি। আমি 1970 সালে চুয়াডাঙ্গা কলেজ মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখে আধা ঘন্টা বক্তব্য শুনে
আমি ওই দিন আকৃষ্ট হয়েছি। তারপর থেকে ইতিহাস বলতে গেলে অনেক কথা লাগবে, অনেক সময় লাগবে, আমি ওটা বলবো না। আপনার আমি সাংস্কৃতিক মনা মানুষ, আমি বই থেকে গান করতে পারতাম বা পারি, যন্ত্রপাতি বাজাতে পারি, নাচ গান যা কিছু গল্প ইত্যাদি সব কিছু কথাই আমি করে এসেছি। এখনও বয়সের ফলে নিয়ে পড়লেও মন এখনও কিন্তু স্ট্রং আছে। তা যাই হোক, শিক্ষকতা জীবনে আমাদের কিন্তু একটাই চাওয়া, বেতন সরকার আমাদের নির্ধারিতভাবে দিবে, কম হলেও চলবে, বেশি হলেও চলবে। কখনো কেউ বলবে না যে আজকে বেতন বেশি পেয়েছি, আমার আজকে খুব সব কিছু মজুত হয়ে গেছে, না, যেমন ইনকাম আসবে তখন তেমনি চলে যাবে। তা আমি ওই দিকে লক্ষ্য করিনি। তারপরে আমার এই যে জমির ভাই আছে, উনি সুতাইপুর স্কুলে ছিলেন ছোট ভাই হিসেবে, তাকে আমি সঙ্গে করে আমি নির্বাচনে কাজ করেছি। নির্বাচন অফিসার বলছে যে আপনি তো টাকার কথা বললেন, শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকেন কেন, কত দেবে না দেবে এ কথা অনেকে আপনার লোকজন বলে, চাই কত টাকা পাবেন, কত পারিশ্রমিক পাবেন, এই কথাটা আমি তো শুনি না। কারণ স্যার, এটা জাতীয় পর্যায়ের কাজ আপনারা দিয়েছেন, আমি সাধারণত গ্রহণ করেছি এবং সাধ্যমতো নির্ভুল তথ্য দেওয়ার জন্য আমার আপনারা চেষ্টা। চাই হবে বহুত কার্যক্রমগুলো জাতীয় পর্যায়ে, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শোক দিবস, এই 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, এই যে আমাদের জাতীয় পর্যায়ের দিনগুলো, আমি কখনোই ব্যক্তিগতভাবে আপনাকে কেউ ত্রুটি মনে করি না বা কাউকে ইন্ডিকেট করে কথা বলছি না, আমার চরিত্রের কথা বলছি। আমার তার এক সপ্তাহ আগ থেকে চিন্তা ভাবনা কীভাবে পরিকল্পনা করে তারপরে এখানে এসে আমি আরেকটা খুশি হয়েছি। আমার পাশে যখন হাই স্কুল, আমার বাবাজি ফাতরুজ্জামান সাহেব, আমার ছেলে, আমি তাকে বাপ ছাড়া কথা বলি না এখনো পর্যন্ত, যেহেতু আমার আপনজনের সন্তান সেই সূত্রে বাবাজি এটা করলে হয় না। বল স্যার, আপনারই ঘুম হয় না, আপনি কি এই নিয়ে চিন্তা থাকেন, হবে না হবে না। মামা এসে বলি, মামাই করো বাপু, তোমার না ভালো লাগতো, এই যে একটা আনন্দ পেতাম। তারপরে ওই যে কাদের ভাই আছে, মানে আমার অনেক পরিচিত, অনেকে এখানে নাই, আমি সকলকে নিয়ে, কিরা কমিটির লোক আর কিরা কমিটির লোক না, এটা আমি দেখিনি। আমি গণ্যমান্য ব্যক্তি সুমন সাহেব, মরি সাহেব, ওই বাজারে বসলি, আমার বাবাজি বাজারে গেলি, ঠিক হো, আবার কোনো প্ল্যান হলো নাকি, ব্যস্ত দেখছি বাবু, এই মনটা আমাকে ছিল আমার সবসময়ের জন্য। আমি বাড়িতে চালের চিন্তা করিনি, মাঠে 2-1 বিঘে জমি যা আছে পাকে বরকায় দিয়ে এসেছি, যা দিল বাড়িতে ইনশাল্লাহ আমার হয়ে যায়। বছরে 120 মণ ধান পাই এখন পর্যন্ত, আল্লাহ রহমতে আমার ছোট সংসার। আর এই দলগত হিসাবে আমার পরিবারটা আওয়ামী লীগের, এটা সত্য, এবং আমি ততদিন বেঁচে আছি নৌকা প্রতীক থাকা পর্যন্ত। মেয়ে ছোট আমরা কি জানো, শহীদুল হুজুরের ভাই মেয়ে, অনেকে অনেক কথা বলতো, তাই না ওই মেয়ে আমি নিজে তৈরি করে নিয়েছি। আমি হাতে করে মেয়ের সমানেই তাকে লালন করেছি, আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়েছি। আর আমার মেয়ে বিয়ে দিয়েছি মাহমুদপুর আকিমুল মোল্লা, আমার ক্লাসমেট বন্ধু লোক, হয়তো তাকে অনেকে খারাপ ভেবে জানেন, কিন্তু ওটা ভাবেনি। ছেলেটা MA পাস, আমার জামাই কিছু ব্যাংকে চাকরি করে, আর বিটার বউ বাটিকারাঙ্গা প্রথমে যোগদান করে গভর্নমেন্ট স্কুলে, এই স্যারের অধীনে ছিলেন, তারপর এখন বর্তমান বাটিকারাঙ্গায় আছে। তো মোটামুটি আপনাদের দোয়াই ছোট্ট পরিবার হলেও আমার সুখী পরিবার, আমি এটা মনে করি। তাই আমার পরিচয়টা বাদ থাক। এখন আপনাদের এই যে আতিক সাহেব, আমি এখনো সেদিন ব্যাংকে দেখা হলো, বাবাজি এখনো কি সরাবেড়াতে, তো বলছে হ্যাঁ এখন আছে। দুঃখজনক, আমি খুব কষ্ট পেতাম ওই ছেলেটার আগমনে। আমি বলি বাবা তোমার লেট হলো অসুবিধা নেই, তবে ঐচ্ছিকভাবে যেন কোনো লেট না হয়। আমাদের আগমন এটা হলো চাকরির প্রধান পয়েন্ট, যাওয়া আসা। তারপরে তুমি বাবু
অস্বস্তি বোধ করো, এখানে পড়বো। আমার মিজান সাহেব আমার ছেলের নাই, সাহিদা ছিল আমার মেয়ের নাই। আমি আমার সন্তানের মতো তাদেরকে দৃষ্টিগোচর করেছি। হয়তো চলার পথে কিছু যদি কটাক্ষ করেও থেকে থাকি আমার মনে নাই, হয়তো প্রয়োজনে বলেছি, নির্দেশনা নাই, অনুরোধ করেছি। আবার ক্লাসে ছেলে মেয়ে হয়েছে করছে, একটু যাচ্ছে, আমার বলা লাগেনি। তা আমরা খুব সুন্দরভাবে আমি সাধ্যমতো চেষ্টা করেছি। তাই আমার ছোটো ভাই রশিদ সাহেবকে আমি অনুরোধ করে যাবো যে আমার ভাইজান সঙ্গে পূর্বের থেকে পরিচয়, উনি রেজিস্ট্রার স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। সৌভাগ্যবশত এই বর্তমান সরকার জননেত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কন্যা, দরিদ্র কন্যা শেখ হাসিনা আবার এক অবিস্মরণীয় ইতিহাস সৃষ্টি করলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো 36,000-এর পাশাপাশি 36,000 স্কুল বেসরকারি স্কুলগুলো সরকারিকরণ করা। এই অসীম সাহসের কথায় আছে, ইংলিশে বলা হয় না, লাইক ফাদার লাইক সান, যেমন বাবা তেমনি পুত্র হয়ে থাকে। তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা এখন যদি কিছু গুণের কথা বলি, হয়তো আমরা এখন 10-20 সব দলের লোক আছি, হয়তো মানে মনে কষ্ট হতে পারে না। আমি ওই কথা বলতে চাচ্ছি না, যেহেতু এটা বিদায় মঞ্চটা, এখানে রাজনীতি মঞ্চ না। আমি অনেক কিছু জানি, সত্য জানি, সত্য বলতে পারি। আমি মিথ্যা কখনো প্রশ্রয় করি না, মিথ্যা কথা পছন্দ করি না। তাই জননেত্রী শেখ হাসিনার গুণকীর্তন দেওয়ার যোগ্য একজন নেত্রী। তাই আজকে জমির সাহেব, আমার রশিদ সাহেব, এদের সৌভাগ্যের কপাল দরজা খুলেছে। তাই তিনি চলে এসেছে ছড়াবাড়ি স্কুলে, সরকারি স্কুল। পাকিস্তান পিরিয়ডে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাত্র এই মানে 3টা স্কুল ছিল। ইতিপূর্বে কথা শুনেছেন হয়তো, একটা খাড়াকোটা প্রাইমারি স্কুল, একটা তিতুয়া প্রাইমারি স্কুল, একটা ছড়াবাড়ি। 3 কর্নারে 3টে প্রাইমারি স্কুল ছিল। শিক্ষার কোনো মান ছিল না। তারপরে খাড়াকোটা হাই স্কুল জুনিয়র ছিল আমাদের। আমি দ্বিতীয় ব্যাচ, প্রথম ব্যাচ এসএসসি দেওয়ার পর আমার দ্বিতীয় ব্যাচ। তা ছেলে মেয়ে অত্র এলাকার থেকে খাড়াকোটা হাই স্কুলে যেতেন। তখন আফিজুদ্দিন অর্থাৎ আক্তার সাহেবের যে বাড়িটা, ওখানে ছিল হাই স্কুল। তো যা হোক, এসব ইতিহাস বলতে গেলে এবার অনেক সময় দরকার, সংক্ষিপ্ত একটা কথা এসে যাচ্ছে তাই বলছি। এখন সেই ইউনিয়ন, সেই গ্রাম, আমরা মাঝখান থেকে আছি, পরিকল্পনা আপনাদের মাঝে যোগ হয়েছে। বাড়তেই একটা গ্রাম রয়েছে। দেখেন, একটা গ্রামের জন্য প্রতিটা গ্রাম স্কুল হয় না। তখন কিন্তু প্রতিটা গ্রামে ছিল মাত্র 3টে স্কুল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কুলের মধ্যে 4টে, এই ইউনিয়নের 4টে স্কুল গ্রহণ করলেন। সেটাই বলতে যাব। তারপরে দেখেন ওনার পদক্ষেপ প্রতি গ্রাম প্রতি স্কুল। তাই সপরিবার ধ্বংস হওয়ার পর তাই শেখ হাসিনার পদক্ষেপ শিক্ষার মান উন্নত করতে হলে প্রতিটা গ্রামে গ্রামে স্কুল সরকারিকরণ করতে হবে। তাই যথেষ্ট পরিমাণ চেষ্টার ফলে প্রতি গ্রামে স্কুল হয়ে গেছে। এই খাসপাড়া স্কুলের জন্য খুলনার বিভাগীয় এডি সাহেব এসে এই বাইরে ডেকে এনে আমাকে বলছে, আপনি স্যার সত্যি কথা বলবেন, এই খাসপাড়া কত করে গেল? আমি বলছি, স্যার এখানে 3 কিলো। ধমকাকারে কথা বলছে, মিথ্যা কথা বলছেন। নেভার স্যার, আপনি সম্মানী ব্যক্তি, আমি মিথ্যা কথা বললাম, এই কথার পরিচয় আপনি আর দিতে পারবেন না। তো এই দেখেন খাসপাড়া দেখা যাচ্ছে, ঠিক আছে। আমরা একটু এগিয়ে যাওয়ার জন্য খুশি করার জন্য সুন্দর করে কথা বলবেন, তারা দেখেন কত সুন্দর করে চলবে। তা আমি অনেক কথা বলে ফেললাম, বলবো না করে তা আর বলতে গেলে আমি সারাদিন বলে যাবো, ইনশাল্লাহ কোনো ভুল হবে না। আমার অনেক জানা, অনেক বাস্তবতা আমার আছে, পরিকল্পনার সঙ্গে মানে কল্পনার সাথে কথা বলবেন। আমি বাস্তবতা, আমার বাস্তবতা জীবনে অনেক কিছু আছে। তো যাই হোক, আজকে বিদায়ের দিনে আর কিছু বলতে চাই, অনেক কিছু বললাম। আপনারা যারা উপস্থিত আছেন
আমার জন্য দোয়া করবেন, আমি যত বাকি জীবনটা হাসতে খেলতে আপনাদের স্মরণ রেখে চলতে পারি, পথে ঘাটে দেখা হলে আপনাদের সঙ্গে শত বিনিময় করতে পারি, এবং আপনাদের ছেলে মেয়ে আমার সন্তান তাদের কাছে দোয়া করে তোমরা দীর্ঘজীবী হও। আজকে প্রাইমারি স্কুলে আসো, কালকে হাই স্কুলে পদার্পণ করবা, হাই স্কুল থেকে কলেজ ভার্সিটি ইত্যাদি তোমরা বড় হও, তোমরা জাতির ভবিষ্যৎ। এবং মানুষ যখন সামনে থাকে বা আমাদের মাঝে থাকে, আমরা হয়তো তখন তার খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করি, কিন্তু যখন চলে যায় তখন তার অনেক ভালো দিকগুলো নিয়ে আমরা তখন আলোচনা করি। তো সেজন্য আমরা বলবো, আমি সকলের কাছে বলবো